আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার মতন যারা স্পোর্টস লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদের সাথে যে দুইটি অ্যাপস শেয়ার করব এর মাধ্যমে আপনারা যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং গাইস, আমি ভিডিওর শেষে এই অ্যাপসের মাধ্যমে কীভাবে লাইভ খেলা দেখবেন সেটাও সরাসরি খেলা প্লে করে দেখিয়ে দেব। কারণ আপনারা জানেন বর্তমানে আজকে আমি যখন খেলাটা রেকর্ড করছি এখন কিন্তু বাংলাদেশ বনাম ভারতের খেলা চলছে। তো সেই খেলার কিছু অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন আমরা তাহলে শুরু করি। প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ফোনে প্লে স্টোরেতে। প্লে স্টোরেতে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ক্রোম লিখে। তো ক্রোম লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ওপেন লেখা এসেছে, আপনাদের আপডেট লেখা আসতে পারে। তো প্রথমে আপডেট দিয়ে নেবেন, পরে ওপেন করবেন। তো এটা ওপেন করার পরে গাইস আপনাদের সামনে কিন্তু স্বাভাবিকভাবে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে আপনারা এখানে সার্চ করবেন স্পোর্টস জেট এফ ওয়াই। তো স্পোর্টস জেট অফ এফ ওয়াই লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট শো করবে। তো এখান থেকে কিন্তু সবগুলো ওয়েবসাইট নেওয়া যাবে না, এখান থেকে একটি ওয়েবসাইট নিতে হবে। এবং আমরা কিন্তু এখানেই ম্যাক্সিমাম ভুল করার কারণে খেলা দেখতে পাই না। তো চলুন কোনটা নিতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখেন গাইস, এখানে কিন্তু লেখা আছে www.sportsjetfy.download। এটা ভালো করে দেখে নিন, আমি যেহেতু জুম করে দেখাচ্ছি এটা ভালো করে দেখে নিন। এই অ্যাপসটাই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপসটা ইনস্টল করতে হবে, এছাড়া কিন্তু আপনি খেলাটা দেখতে পারবেন না। তো আমি এর উপরে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েবসাইটে ভালোভাবে দেখে নিন কীভাবে আসবে। তো একটু নিচে আসলেই দেখেন এখানে তিনটা অপশন আসবে। তো মাঝখানে যে অপশনটা আছে ডাউনলোড স্পোর্টস জেট এফ ওয়াই টিভি, এর উপরে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তখন আবার নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে ডাউনলোড স্পোর্টস জেট এফ ওয়াই, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু এরকম ডাউনলোড আসবে। আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি আগেই, তো এই জন্য আমি আর ডাউনলোড করবো না, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা যথারীতি অ্যাপসটি ইনস্টল করবেন এবং পরে আবার ইনস্টল করার পরে আপনারা আবার বের হয়ে আসবেন এবং পরে আবার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন এসএস প্লেয়ার। এটা সার্চ করার পরে এর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন আমি কিন্তু অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের সামনে এটা ইনস্টল করে এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে খেলাটা দেখবেন। তো দেখেন আমি কিন্তু ওই যে প্রথমে যে স্পোর্টস জেড এফ ওয়াই যে অ্যাপসটি ইনস্টল করেছিলাম, ইনস্টল করার মাধ্যমে কিন্তু আমার এরকম একটা অ্যাপস আমার সামনে চলে এসেছে। এই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন কিন্তু বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা চলতেছে এবং শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের খেলা চলতেছে। আচ্ছা, আমি আরেকটু আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার দেখার জন্য দেখেন আমি এই দেখেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা চলতেছে, এটা গুগলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন 67 রান 3 উইকেট 17 ওভার 5 বল। চলো আমি অ্যাপসের ভিতরে যাই। অ্যাপসের ভিতরে সেম খেলা দেখাচ্ছি কি না, তাহলে আপনারা বুঝবেন যে এটা ফেক না রিয়েল। আসলে অনেকেই অনেক প্রশ্ন থাকে, তো কারণ আমরা প্রতারিত হতে হতে আমাদের কিন্তু ভালো জিনিস আসলে বিশ্বাস করতে কষ্ট হয়। তো অ্যাপসটা ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা অ্যাড আসবে, এটা ফার্স্ট এবং লাস্ট অ্যাড থাকবে। এই অ্যাডটা আসার পরে জাস্ট আপনি এখান থেকে ক্যান্সেল করে দেবেন। এখান থেকে ক্যান্সেল দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আপনার সামনে বাংলাদেশ বনাম ইন্ডিয়া যে খেলাটা আছে সেটা কিন্তু শো করবে। এই দেখেন 63 রান 67 রান 3 উইকেট। এবং আমরা ওভারটা একটু দেখি।
তাসকিন আহমেদ কিন্তু অ্যাপিল করেছিল। যাই হোক, ওভারটা দেখেন, এই দেখেন 17 ওভার 5 বল ছিল, এখন কিন্তু 18 ওভার হয়েছে। তো গাইস, আশা করি আপনাদের মনে কোনো ধরনের সন্দেহ থাকবে না, এবং এইভাবে কিন্তু যে কোনো ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো খেলা আপনারা লাইভ দেখতে পাবেন যে কোনো সময়। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে বা কোনো ধরনের কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং আপনারা যদি কোনো রিলেটেড ভিডিও চান, যেটা আপনারা মনে করেন যে এই রিলেটেড ভিডিও করলে আপনাদের উপকার হবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।